বাংলাদেশের ইসলামিক বক্তারা আল্লাহর গজব নিয়ে বিস্তর গবেষণা করে। তাদের মতে ভূমিকম্প আল্লাহর গজব। এটা নিয়ম। জিনা বেড়ে গেলে, ব্যভিচার বেড়ে গেলে, সুদ বেড়ে গেলে, হারাম বেড়ে গেলে আল্লাহর গজব, আযাব, লানত আসতেই থাকে। কখনো চেহারা বিকৃত হয়ে যায়, কখনো ভূমিকম্প আসে, কখনো মাটি ধসে দেয়, কখনো আপনার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে। এছাড়াও অমুসলিম কোনো দেশে কোনো বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলেই তারা সেটাকে আল্লাহর গজব বলে দাবি করে। যেমন আমেরিকার দাবানল এই হুজুরের চোখে আল্লাহর গজব। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল ওই আমেরিকা। ওই আমেরিকা এখন ধ্বংসর স্তূপে দাঁড়িয়ে আছে ক্যালিফোর্নিয়া। কথা বলেন, আগুন লাগছে, এমন আগুন 14,000 দমকল। এছাড়াও তারা সকাল বিকাল ইসরায়েল সহ বিভিন্ন দেশের ধ্বংস কামনা করে। সেসব দেশে গজব নাজিলের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। দেখুন এই দিনী বোন কিভাবে ইসরায়েলের উপর গজব নাজিলের জন্য প্রার্থনা করছে। যে জাতি আল্লাহকে ভয় করে তারা কারো গোলাম হয় না। ফিলিস্তিনিরা মুসলমানের নিজেদের জান দিয়ে প্রমাণ করেছে। ইসরায়েল, তোমাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে। তোমরা যতই শক্তিশালী হও না কেন, আল্লাহর ন্যায়ের সামনে সবাই অসহায়। তারা সারাদিন আজাব গজব নিয়ে রিসার্চ করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিষয়কে গজব বলে চালিয়ে দেয়। যেমন ভূমিকম্প গজব, দাবানল গজব, কোনো অমুসলিম দেশে বন্যা হলে সেটাও তাদের মতে গজব, ভারতে বিমান দুর্ঘটনায় মানুষ মারা গেলে সেটাও তাদের কাছে গজব, কোনো সঙ্গীত শিল্পী মারা গেলে কিংবা কোনো অভিনয় শিল্পী দুর্ঘটনায় পড়লে সেটাও তাদের মতে গজব। আপনারা হয়তো সারা জীবন গজব নাজিলের কথা শুনে এসেছেন, কিন্তু সরাসরি কখনো গজব দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয়নি। যারা কখনো সরাসরি গজব পড়া দেখেননি তারা দেখুন ওয়াজের মঞ্চে একদম সরাসরি গজব নাজিল করে কিভাবে আল্লাহ এক বক্তাকে বোবা বানিয়ে দিলেন। দেখুন ভিডিও। নামাজের মজা, জিকির, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান খানা খাইতেছি। দর্শক দেখলেন তো, সঙ্গীত বিষয়ে বিদ্বেষপূর্ণ ওয়াজ করার কারণে আল্লাহ কিভাবে গজব ফেলে এই বক্তার মুখ বন্ধ করে দিলেন। এই মোল্লা গান নিয়ে যেই উল্টাপাল্টা বিদ্বেষপূর্ণ কিছু বলতে গেলেন সেই তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন।
এমন ভাবে তার জবান বন্ধ হলো যে সে বেশ কয়েকবার চেষ্টা করেও তার মুখ দিয়ে একটি শব্দও বের করতে পারলেন না। আরেকবার দেখো। গান শুনতে শুনতে গান দেখুন, তিনি প্রথমে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের ভিতর মজা খুঁজছিলেন। এরপর সম্ভবত গান নিয়ে কোনো অপপ্রচার চালাতে চেয়েছিলেন। গান শুনতে শুনতে বলার সাথে সাথে আল্লাহ তার কণ্ঠকে একদম কমপ্লিট শাটডাউন করে দিলেন। বেশ কয়েকবার গান বলার ব্যর্থ চেষ্টাও তিনি করলেন। শেষমেশ বেচারা দর্শকদের কাছে দোয়া চেয়ে মঞ্চ ছাড়লেন। খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা দেখে আমি এতটাই কষ্ট পেয়েছি যে ভাবলাম এই প্রচন্ড কষ্টের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করি। আল্লাহ এমনভাবে বক্তার কণ্ঠকে রুদ্ধ করে দিলেন যে সে বারবার চেষ্টা করেও গলা দিয়ে আর একটি শব্দ বের করতে পারলেন না। হতে পারে গান বা সঙ্গীত বিষয়ে ঘৃণা বিদ্বেষ ছড়ানোটা আল্লাহ পছন্দ করেননি। এ কারণে হয়তো লাইভে গজব পড়ল বক্তার উপর। কিছুদিন আগে ওয়াজ করতে করতে মঞ্চ ভেঙে দলবল নিয়ে পড়ে গেলেন আরেক জনপ্রিয় বক্তা রফিকুল্লাহ আফসারী। এসব কি হচ্ছে? কখনো ওয়াজ করতে করতে বক্তা বোবা হয়ে যাচ্ছে, কখনো আবার বক্তা সহ ওয়াজের মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছে। এগুলো কিসের আলামত? আল্লাহ কি এদের অত্যাচারে ত্যক্ত বিরক্ত? তাদের এই মিথ্যাচার, বিদ্বেষ, বাটপাড়ি সহ্য করতে না পেরেই কি আল্লাহ ওয়াজগুলোতে একের পর এক গজব নাজিল করছেন? আল্লাহ, নবী আর কোরআনের নাম ভাঙিয়ে এই ওয়াজ ব্যবসায়ীরা যেই কোটি কোটি টাকার ব্যবসা করছে, সেটার কারণেই কি এসব গজব পড়ছে? এসব মোল্লাদের ইসলাম নিয়ে হারাম ব্যবসার কারণেই কি তাদের উপর আল্লাহর গজব আসছে? এদের উদ্দেশ্যেই মিজানুর রহমান আজহারী বলেছিলেন, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শুনলেন তো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মানুষের বাড়ি বাড়ি ফ্রিতে খেয়ে রাতভর মাইক লাগিয়ে চিল্লাপাল্লা করা সম্ভবত আল্লাহর আর পছন্দ হচ্ছে না। এসব আলেম ওলামাদের এই গজবের হাত থেকে বাঁচানোর একটাই উপায়, সেটা হলো ওয়াজ মাহফিলে দান খয়রাত করা একদম বন্ধ করে দেওয়া। এসব ছোটখাটো গজব হয়তো কেবল সতর্ক বার্তা। ওয়াজ মাহফিল বন্ধ না হলে হয়তো আল্লাহ রাগ করে আরো বড় কোনো গজব নাজিল করে বসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।